বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আব্দুল মজিদ ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন সবাইকে এই অন্তরস্থল থেকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক, বৈশাখ মাস, এই মাসে নদীর জল ঘোলা হয়ে যায়। যাই হোক, এই ঘোলা জলের মধ্যেই আমরা মাছ ধরতে আসি। সঙ্গে আমাদের এক ভাই পিছনে বসে আছে, দেখেন, ইনি তো মশারু না, খালি হাসতেছে। আর আমাদের এক ভাতিজা পার্শ্ববর্তী আমাদের। যাই হোক, যে লোকেশনে মাছ ধরতে আসছি এটি আমাদের চান্দুডিঙ্গা সংলগ্ন ব্রহ্মপুত্র নদী, চান্দুডিঙ্গা পাহাড় সংলগ্ন। অনেক সুন্দর পরিবেশে আজকে মাছ ধরতে আসছি। যেমনি বাতাস তেমনি ঢেউ দেখাতেছি আপনাদের। বাতাসও যেমনি, ঢেউও তেমনি। এই ঢেউর তালে তালে আমাদের ভাতিজার ইঠা মাছ ধরবো, আর মাছ, বাগারি মাছ। ডাউন বর্ষিতে তো বিভিন্ন ধরনের মাছ ধরে। দেখা যাক কি মাছ আসে। দর্শক সবাই বেশি বেশি করে দোয়া রাখবেন এবং কে কোথার থেকে আমাদের প্রতিবেদনটি দেখতেছেন অবশ্যই ভালো লাগলে একটি লাইক করবেন এবং যারা মাছ ধরা ভালোবাসেন তাদের অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। আমরা প্রতিনিয়তই আপনাদের জন্য কোনো না কোনো জায়গায়, অর্থাৎ নদীতেই, বিভিন্ন প্রকারের মাছ ধরার দৃশ্য ধারণ করে দেখায় থাকি। দর্শক আজকেও তেমনি দেখাতেছি, দেখতে থাকেন সামনে কি মাছ আসে। বাহ দর্শক, বিসমিল্লাহ বিল্লাহ, আমাদের একটি রিঠা মাছ আসলো। অবশ্যই এর আগেও আমরা কয়েকটি মাছ আরও ধরে ফেলছি, সেগুলো আপনাদেরকে দেখাতে পারি নাই। যাই হোক, কিবা কারণবশত আমাদের পার্শ্ববর্তী খুব মিউজিকের খুব শব্দ আসছিল, সেই জন্য সেই দৃশ্য আপনাদেরকে দেখাই নাই। যাই হোক, মিউজিক বন্ধ হয় নাই, এখনও চলে আসে। এই যে মাছ দেখাইতেছি, এখানে বড় রিঠাও আছে। এই যে মিউজিক থাকা অবস্থায় আমাদের আপনাদের জন্য আবারও ভিডিওতে আসলাম, মাছগুলো দেখানো শুরু করলাম। যাই হোক, আরেকটা আছে না? হ্যাঁ হ্যাঁ, বড় 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 লাগে। এই বড়টা যেরকম তুললাম এরকম লাগে। এটাও তো বড়িয়া আছে দর্শক, মন মতো এটা মাছ। ছোট বড় সব ধরনের মাছ কিন্তু আমাদের এই ডাউন বর্ষিতে এসে থাকে। কোন সময় খুবই বড় বড়, কোন সময় খুবই ছোট ছোট। দুঃখিত, এই মাছটি উঠানোর দৃশ্য আপনাদেরকে দেখাতে পারি নাই। মাছটা অল্প সিজা হ্যাঁ নিও, তুমি ওদিকে যদি থাকো দেখাইতে। হ্যাঁ, এই যে যখন মাছ খুলবা এরকম খুলবা, আমরা যাতে দেখতে পারি। বাস, গান গাওয়া মাছ দর্শক, খুব গান গায়, ভালো লাগছে। একটার পর একটা মাছ এসে আসছে। অবশ্যই মাছ আসতে থাকলে বেশি ভালো লাগে। আমাদের ভাতিজাতে টোপ ব্যবহার করছে। এই টোপ হলো আপনার চিংড়ি মাছের টোপ। ওই যে এই যে চিংড়ি মাছের টোপ, ওই যে দেখছেন বগা, ছোট ছোট চিংড়ি মাছ দিয়া ডাউন বর্ষি দিচ্ছে। এই বর্ষিতে ধরেন রিঠা মাছ বেশি ধরে, তার উপরে আপনার বান আর বাঘারি, বিভিন্ন প্রকার মাছই ধরে এই চিংড়ি মাছের টোপে। চিংড়ি মাছ টোপ পরিশ্রম খুব কম হয় সংগ্রহ করার জন্য। দর্শক দেখতে দেখতে মাছ আমাদের আরও একটা আছে, এটা কিন্তু ছোট মাছ। যাই হোক, ছোট বড় মাছ তো মাছই হয়। ছোট মাছ আসতে আসতে ওর মধ্যে বড় মাছ এসে যায়। এই যে এরকম বড় মাছ, ছোট মাছ আসতে আসতে কিন্তু আসে। তাই অপেক্ষায় থাকেন সবাই, বেশি বেশি দোয়া করেন যাতে আমাদের বড় মাছ আসে।
দর্শক আরো একটি ছোট মাছ। এই ছোট মাছ ধরতে ধরতেই দেখবেন বড় মাছ এসে গেছে আমাদের। যেরকম মোটা সাইজের এটা। আরেকটা আছে জায়গা, এটা তো ছোট, বড় আরো একটা এই যে এইরকম বড় তা লাগে। দর্শকদের জানি মন ভরে যায় রিঠা দেখে। এরকম রিঠা তোলা লাগবো বাঁচতে। লাহে টানো। দাউন বাচ্চা নি হেবার, দাউন বাজলে তো বেজাল। খোলো এলে দেখা নাকি না একটু ঘুরে আল্লাহ স্যার। ধরছে তোমার বসে দেখতেছি, ভিডিওতে রেকর্ড করেছিলাম। দর্শক এখানে দুইজনে দাউন একসঙ্গে ফেলাইছে, কিন্তু আমার কাকার বসিত মাছটা ধরছে। আমার কাকার বসির সুতা কালা, আর এই কালা বসি সুতায় মাছটা ধরছে। আর ধলা সূর্যার উনি কিন্তু দাউন উঠাইতে আসেন নাই, উপস্থিত নাই, ওই জন্য আমার কাকা কথাগুলো বললো। যাই হোক, একটা ছিল, দুইটা হয়ে গেল আমাদের। অনেক সুন্দর লাগছে মাছগুলা দর্শক, মন মতো মাছ। বর্তমানে এই মাছগুলো এই যে নদীর পানি ঘোলা হওয়ার জন্য এভেলেবল কাটাল থেকে উঠে আসতেছে, অর্থাৎ নদীর গভীর জল থেকে কম পানিতে আসতেছে। তাও আমরা যেখানে মাছ ধরতেছি কাকা 30 হাত পানি, 25 হাত, হ্যাঁ হবো 25 হাত 30 হাত পানি হবো এইখান দিয়ে, একবারে কম না। এর মধ্যে আমরা এই যে সুন্দর সুন্দর মাছগুলো কিন্তু উপরে আমাদের মিলে আছে দর্শক। দেখা যাক আরো আগুনে দানে আর আগে আপনার দাউন উঠতে থাকবো। অনেক লম্বা দাউন থাকে তো দর্শক। বলতে বলতে কিন্তু আরো একটি ছোট মাছ, এই যে কোন সময় এই যে ছোট সাইজ মাছগুলো ধরে, এই যে দেখাইতেছি যেগুলো, কিন্তু খবে খবে আবার বড় মাছগুলো ধরে। এই বড়গুলা এই যে আসলো, এটা দেখেন একেবারে ছোট সাইজ। যাই হোক, ছোট বড় সব ধরনের মাছই ধরার মতন টোপ ব্যবহার করছে বা বড়শি ব্যবহার করছে। যে বড়শি আছে 5 কেজি 7 কেজি 10 কেজি মাছ ধরলেও উঠাইতে পারবো, কোনো ধরনের অসুবিধা হবে না। কিন্তু অত বড় মাছ আমাদের কিন্তু ধরে নাই, এই মাছগুলো ধরে আছে মিনিমাম টাইপের বড় আর কি। যাই হোক, আইসেই আছে একটার পর একটা দর্শক। উঠাইতে উঠাইতে অনেক দাউন উঠায় ফেলাইছে, যে দেখুন পাথরের কাজ, অনেক দাউন গেছিল, উঠে আছে। আর হয়তো বেশি নাই। দাউনের লাস্ট টাইমে বড় বড় মাছ ধরে, তো সেই আশায় আছি। বাইজে ধরুক, আস্তে আস্তে টানো। দর্শক আমাদের না ছাড়ছে, টান তো খুব জোরে দেয়। দর্শক মাছ ধরছে আমাদের দাউনে, বোঝা যায় এটা কিন্তু ছোট মাছ, এটা নয়, সামনে বড় মাছ আছে।
টানাটানি করতেছে। একটা আসো 1.5-2 কেজি ওজনের না, এই যে এরকম সাইজের। আসো 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 আসো, আইসে না হাতের কাছে না বাইজা ধরছে। হ্যাঁ, না ধরার মতো কই যাবো নি গা, এবার তো মাছ দেওয়ার জন্য অপেক্ষা করবো আমার চাচা। দর্শক, দেখতে দেখতে আমাদের দাউন উঠানো প্রায় শেষ না। বলছিলাম আর দাউনে মাছ আছে, কিন্তু না, পাথরের সঙ্গে বসি লাইগা বসিটাই ছিঁড়ে গেছে আমাদের, মাছটাও কেটে গেছে। যাই হোক, উঠাইতে পারলাম না। এখন এই যে যে মাছগুলো ধরছি আপনাদের দেখালাম, মাছ আমাদের এতটুকুই। সামনে কয়েক বসি আছে, মাছ উঠতেও পারে নাও পারে, কোনো শিওর নাই। কয় বসি আছে? আর 2 বসি আছে, 1 বসি। তো 1 বসি আছে, মাছ হয়তো উঠতেও পারে নাও পারে। যাই হোক, আপনাদের সবার মূল্যবান সময় ভিডিওতে দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো ইতি টানছি। আসসালামু আলাইকুম।